আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমরা করছি ক্লাস 9-এর প্রথম অধ্যায়ে বাস্তব সংখ্যা বা রিয়াল নাম্বার। কোষে দেখি 1.3। গত ক্লাসে আমরা কষেছি 5-এর দাগ পর্যন্ত। আজকে 6 থেকে কয়েকটা অঙ্ক কষব। তাহলে দেখো, ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে। আর ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাহলে 6-এর দাগটা কি আছে দেখো, 3-এর 7, 1-এর 11-র মধ্যে দুটি ভিন্ন অমূলদ সংখ্যা লিখি। তাহলে দেখো, এখানে 3টি অমূলদ সংখ্যা লিখতে বলেছে, এখানে এদের মধ্যে দুটি ভিন্ন অমূলদ সংখ্যা লিখি। একই রকম ওই একইভাবে আমরা করব। তাহলে দেখো, প্রথমে 6-এর 1। তাহলে 6-এর 1-এ কি আছে না 3-এর 7। তাহলে 3কে 7 দিয়ে ভাগ করব আমরা। তাহলে দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, 7 4 28। 10 থেকে 8 গেলে 2। দশমিকের জন্য আবার একটা শূন্য নিলাম, 7 2 14। 10 থেকে 20 থেকে 14 গেলে 6। আবার একটা শূন্য নিলাম। এবার 7 8 56। 60 থেকে 56 গেলে 4। আবার একটা শূন্য নিলাম। এবার 7 5 35। 10 থেকে 5 গেলে 5 0। 7 7 49। 10 থেকে 9 গেলে 1। আবার একটা শূন্য নিলাম, 7 একে 7। 10 থেকে 7 গেলে 3। আবার একটা শূন্য। আবার 7 4 28। দেখো, এবার 30 30, মানে এই পদগুলো আবার ঘুরে ঘুরে আসবে। এই পদগুলো আবার এ দেখো, 30 থেকে 28 গেলে 2। এই দেখো 0। তাহলে আবার 7 2 যদি 14 দিই, দেখো 14 দিই, তাহলে 10 থেকে 4 গেলে 6। এই দেখো আবার আসছে, তাহলে 60। তাহলে ওই পদগুলো, তাহলে এখান থেকে এই পদগুলো ঘুরে ঘুরে আসবে, এইখান থেকে এই পদগুলো ঘুরে ঘুরে আসবে। তাহলে দেখো, এখান থেকে আমরা লিখতে পারি কি না 0.4 2 8 5 7 1। এখান থেকে এটা আর এটা আসবে, এটা আসবে, আসতে থাকবে। তারপরে কি বলেছে 1-এর 11। তাহলে 1-এর 11, তাহলে 1কে 11 দিয়ে ভাগ করব আমরা, তাহলে 11। এবার দেখো, তাহলে দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, যাবে না। তাহলে আবার একটা শূন্য নেব, এখানে একটা ভাগ ফলে একটা শূন্য দিতে হবে। তাহলে 11 9 99। তাহলে দেখো 11 9 99। তাহলে 1 0 0, এখানে একটা শূন্য, 11 9 99। তাহলে 10 থেকে 100 থেকে 99 গেলে 1 0 0। আবার একটা শূন্য, তাহলে 11 9 99। তাহলে 1, তাহলে চলতে থাকবে। তাহলে আমরা কি লিখব না 0.909 আমরা লিখতে থাকবো। তাহলে 09 চলতে থাকবে, 09 চলতে থাকবে। তাহলে দেখো 0.42 পরে এবং 0.09 এই দুটোর মধ্যে, তাহলে মূলদ সংখ্যা আমরা যদি দেখি তাহলে হতে পারে কি না দেখো 0.12 1 2 1 2 2 1 2 2 2। আবার 1 2 2 2 2 ডট 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 হতে পারে। তারপরে ধরো আর একটা, মানে 0.4 পর্যন্ত আমরা যাব না। ধরো 0.3 4 3 4 4 3 4 4 4 3 4 4 4 4 ডট 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 হতে পারে।
তাহলে এই দুটি ভিন্ন মূলদ সংখ্যা 3-এর 7 1-এর 11-এর মধ্যে অবস্থিত। এটা অমূলদ সংখ্যা, এরা অমূলদ সংখ্যা বলেছে কি অমূলদ সংখ্যা অবস্থিত। এবার 7-এর দাগে বলেছে কি দেখো, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা এবং কোনটি অমূলদ সংখ্যা লিখি। তাহলে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা এবং কোনটি অমূলদ সংখ্যা লিখি। তাহলে দেখো 7-এর দাগে 4টি আছে, কোনটা মূলদ কোনটা অমূলদ। দেখো 47কে 47 মৌলিক সংখ্যা, তাহলে একে যেমন করে ভাঙি না কেন আমরা ভাঙতে পারবো না, সেখানে কি হবে অনাবৃত দশমিক সংখ্যা আসবে। তাহলে এটা হচ্ছে অমূলদ সংখ্যা, এটা হচ্ছে অমূলদ সংখ্যা। 625কে যদি আমরা বর্গমূল করি কত পাবো, 625-এর বর্গমূল হচ্ছে 25। তাহলে এটি একটি মূলদ সংখ্যা, এটি একটি মূলদ সংখ্যা। তারপরে দেখো 6.57, আবার ধরো তারপরেও আছে 6.57 করে চলতে থাকবে। তাহলে এটা একটু এভাবে লেখা যায়, দেখো এটাকে 6.57 এভাবে, তাহলে এটা আবৃত্ত। তাহলে এটা যদি আবৃত্ত হয় তাহলে এটা মূলদ সংখ্যা, আবৃত্ত হলে এটা মূলদ সংখ্যা। তাহলে এটা তো আমরা দেখেই বুঝতে পারছি এটা অমূলদ সংখ্যা, এটা অমূলদ সংখ্যা। তাহলে 7-এর দাগটা আমাদের হয়ে গেল। এবার দেখো, এবার 8-এর দাগে কি বলছে না, সংখ্যা রেখায় নিচের সংখ্যাগুলি স্থাপন করি। তাহলে 5.762 প্রথমে আছে, তারপরে 2.321 আছে, তারপরে 1.052 আছে, তারপরে 4.178 আছে। এগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। তাহলে দেখো প্রথমে আমরা যদি সংখ্যা রেখায় স্থাপন করি তাহলে এটা 8-এর দাগ। তাহলে 8-এর দাগে প্রথমে কি আছে, 8-এর 1, একে আছে 5.762, 5.762। তাহলে প্রথমে দেখো আমরা একটি সংখ্যা রেখা স্থাপন করি। তাহলে দেখো প্রতিটা ঘর থেকে তাহলে দেখো এক ঘর অন্তর একটি করে দাগ দিয়ে দেবো। এই 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 তাহলে এক ঘর অন্তর একটা করে দাগ দিয়ে দিচ্ছি। তাহলে দেখো এটা যদি 0 হয় তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, আর এদিকটা এটা -1, -2, -3। এবার দেখো লক্ষ্য করে যে তাহলে 5.76, তাহলে 5 এবং 6-এর মাঝে হবে। তাহলে 5 আর 6-এর মাঝে যদি হয় 5.76, তাহলে দেখো 5 থেকে আমরা আবার দেখো, তাহলে এর মাঝে আবার 10টা করে ঘর আছে। এর মাঝে যদি আমরা তোমরা দেখো স্কেলে, ছোট্ট স্কেলে, তাহলে এর মধ্যে আবার 10টা করে ঘর আছে। তাহলে দেখো অনুরূপভাবে আমরা টানি এসো। কটা ঘর টানবো, 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। ঠিক আছে, তাহলে দেখো এটা ধরলাম কত 5, আর এটাকে ধরলাম কত 6। তাহলে এটা 5 আর এটা 6 হলে তাহলে এটা কত, এটা 5.1, এটা কত
এটা 5.2, এটা কত, এটা 5.3, এটা কত, এটা 5.4, এটা কত, এটা 5.5, এটা কত, এটা 5.6, এটা 5.7, এটা 5.8, আর এটা 5.9, এটা হচ্ছে 5 মানে 6। এখান পর্যন্ত আসবো না আমরা, তাহলে এটা 6। তাহলে দেখো আবার বলেছে কি 5.7, তাহলে 5.7, তারপরে আছে 6, তাহলে এই 7 আর 8-এর মাঝে হবে, তাহলে এই 7 আর 8-এর মাঝে হবে। আবার আমরা 10টা ঘর টানবো, আসো, তাহলে আবার 10টা ঘর টানবো, এসো। তাহলে দেখো এই একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর, চারটে ঘর, পাঁচটা ঘর, ছটা ঘর, সাতটা ঘর, আটটা ঘর, নটা ঘর, 10টা ঘর। তাহলে দেখো এটা কত, এটা 5.7, এটা কত 5.7, আর এটা কত না, এটা 5.8, 5.8। তাহলে এর মাঝে কি আছে না 5.71, এটা হচ্ছে 5.72, এটা হচ্ছে 5.73, এটা হচ্ছে 5.74, এটা হচ্ছে 5.75, এটা হচ্ছে 5.76, এটা হচ্ছে 5.77, এটা হচ্ছে 5.78, আর এটা হচ্ছে 5.79। তারপরে 5.8, তাহলে দেখো 5.76, তারপরে 2 বলেছে, তাহলে 7-6, তার মধ্যে এই দুটোর মধ্যে হবে 5.76 আর 5.77-এর মধ্যে হবে। তাহলে দেখো আবার আমরা 10টা ঘর টানিয়ে এসো, তাহলে দেখো একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর, চারটে ঘর, পাঁচটা ঘর, ছটা ঘর, সাতটা ঘর, আটটা ঘর, নটা ঘর, 10টা ঘর। তাহলে এটা কত, এটা হচ্ছে 5.76, এটা কত 5.761, এটা কত 5.762, এটা কত 5.763, এটা কত 5.764, এটা কত 5.765, এটা কত 5.766, এটা কত 5.767, এটা কত 5.768, এটা কত 5.769, আর এটা 5.8। তাহলে দেখো এটা 5.76 আর 7-এর মধ্যে আছে, এটা 5.77, 5.77, তাহলে 5.77-এর মধ্যে আছে। তাহলে এবার দেখো আমাদের কি বলেছে 5.762, তাহলে আমরা পেয়ে গেছি 5.762, এই 5.762 আমরা পেয়ে গেছি। তাহলে আমরা দেখো প্রথমে এখান থেকে এটাকে টানবো, দেখো লক্ষ্য করে আমরা বলেছি কি না এর মধ্যে আছে এটা, আবার 6 থেকে এটাকে টানবো, এই টেনে দিলাম 6 থেকে। আবার দেখো তাহলে 5.7 থেকে এটা, তাহলে এই 5.7 থেকে দেখো এটা, আর
5.8 থেকে এটা, তারপরে 5.76, তাহলে 5.76 থেকে এটাকে টানবো, এই আর 5.7 থেকে এটাকে টানবো। তাহলে বুঝতে পারলে, তাহলে এটা 5.76 দিয়ে এটা সংখ্যা রেখায় আমরা স্থাপন করলাম, সংখ্যা রেখায় আমরা স্থাপন করলাম। তোমাদের একটা কথা আমি বোঝানোর চেষ্টা করছি, দেখো তোমরা যখনই হচ্ছে অঙ্কগুলো করবে, এই যে অঙ্কগুলো করবে, অঙ্কগুলো করার আগে তোমরা এই আগের পেজগুলো যে উদাহরণ দেওয়া আছে, বিভিন্ন ধরনের পদ্ধতি দেওয়া আছে, সেগুলো তোমরা দেখার চেষ্টা করবে, সেগুলো তোমরা দেখার চেষ্টা করবে। তাহলে দেখো এই যে আমি সংখ্যা রেখায় 3 দেখো আমি সংখ্যা রেখায় 3.256 বাস্তব সংখ্যাটি স্থাপন করি। তাহলে দেখো এই যে সংখ্যা রেখায় স্থাপন করেছে, তোমরা এখান থেকেও বুঝতে পারবে। যে কোনো ভিডিও চ্যানেলের ভিডিও দেখার সঙ্গে সঙ্গে তোমরা বইটাও ভালোভাবে যদি লক্ষ্য করো, তাহলে তোমরা নিজেভাবে এটাই বুঝতে পারবে কিভাবে অঙ্কগুলো কষা হয়েছে। তারপরে 8-এরটা আগে 2-এরটা দেখো 2.321, তাহলে দেখো সংখ্যা রেখাটি আমরা টেনেছি, তারপরে তাহলে 2, তাহলে 2.321, তাহলে 2 আর 3-এর মধ্যে হবে আমাদের। তাহলে পরেরটা আমরা টানিয়ে এসো, তাহলে দেখো আমরা টেনেছি, এবং এই দেখো এটা এখানে একটা টেনেছি, এবং প্রতি 1 ঘর অন্তর একটা করে দাগ দিয়েছি, প্রতি 1 ঘর অন্তর, আমি এখানেও 1 ঘর অন্তর দাগ দিয়েছি, এখানেও 1 ঘর অন্তর দাগ দিয়েছি। তাহলে এটা হচ্ছে কত হবে, 2.3 আর 4-এর মাঝে হবে। তাহলে এখানে আমাদের হলো 2.3, এটা তাহলে 2.4, তাহলে দেখো 2.321, তাহলে 2.321টা 2 আর 3-এর মাঝে হবে। তাহলে দেখো এই 2 আর 3-এর মাঝে আমরা তাহলে এটা করব 2 আর 3-এর মাঝে, তাহলে এটা থেকে এখানকে আর এটা থেকে এখানে এই টেনে দিলাম। আবার দেখো কি বলেছে না, 2.3 আর 2.4-এর মাঝে হবে, তাহলে এটা 2.3 আর 2.4-এর মাঝে হবে, তাহলে 2.3, তারপরে বলেছে কি না 2.321, তাহলে 2.32 আবার 2.33-এর মাঝে হবে, তাহলে 2.32 এবং 2.33-এর মাঝে হবে, তাহলে মাঝে হবে। তাহলে দেখো আমরা কোথায় পেয়েছি, এটা পেয়েছি, আমরা কোথায় পেয়েছি, তাহলে দেখো কোথায় পেয়েছি না, আমরা এইটা পেয়েছি। তাহলে আশা করি তোমরা এটাও বুঝতে পারলে সংখ্যা রেখায় কীভাবে স্থাপন করা হলো। এবার দেখো আমরা সংখ্যা রেখাগুলি স্থাপন করেছি, এবং প্রতিটা দাগের মধ্যে 1 ঘর করে ফাঁক রেখেছি। দেখো প্রতিটা দাগের মাঝে 1 ঘর করে ফাঁক রেখেছি, তাহলে এটা 1 এবং 2-এর মাঝে হবে। তাহলে 1 এবং 2-এর মাঝে হলে আমরা টেনে দিয়ে এসো 1 এবং 2-এর মাঝে, এই আর এই। তারপরে দেখো এখান থেকে কি বলেছে, 1.05 এবং 6-এর মাঝে হবে। তাহলে দেখো এখান থেকে এখানে টানলাম, আবার এখান থেকে
এখানে টানলাম। তারপরে বলেছে কি এইটার মাঝে হবে, এইটার মাঝে হবে, এই টানলাম আর এই টানলাম। তাহলে দেখো আমরা পেয়েছি কোথায় না 1.052, তাহলে 1.052, 1.052 এটা সংখ্যা রেখে আমরা স্থাপন করলাম 1.052। তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পারলে। তাহলে এবারে 8-এর 4টা দেখো 4.178কে আমরা সংখ্যা রেখে স্থাপন করব। তাহলে 4.178টা কোথায় হবে, 4 এবং 5-এর মাঝে হবে, 4 এবং 5-এর মাঝে হবে। তাহলে 4 আর 5টা আমরা দাগ দিয়ে দিয়েছি। এই আর এই 4 এবং 5-এর মাঝে। তারপরে বলেছে কি না 4.1, তাহলে 4 এবং 4.1 আর 4.2 এর মাঝে হবে। তাহলে 4.1 আর 4.2 এর মাঝে হবে। তারপরে দেখো কি বলেছে 4.7, তাহলে 4.7 এবং 4.17 এবং 4.18-এর মাঝে হবে। তাহলে দেখো 4.17 এবং 4.18-এর মাঝে হবে। 4.17 এবং 4.18 এটা হবে। দেখো এটা এখান থেকে হবে 4.18, এটা হবে না, এটা হবে না, 4.18-এর মাঝে হবে। তাহলে দেখো আমাদের সংখ্যাটা কোথায় পেয়েছি আমরা, 4. দেখো সংখ্যাটা পেয়েছি, এটা আমরা সংখ্যাটা পেয়েছি 4.178। তাহলে দেখো 4.17 আর 4.18-এর মাঝে এই সংখ্যাটা পেয়েছি। এখানে দেখো 4.1 আর 4.2-এর মাঝে এই সংখ্যাটা পেয়েছি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে হলো।